আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু একটি নাটক রয়েছে। এটা রিলিজ হয়েছে প্রায় ২ মাস আগে। হয়তো নাটক করেছে। এটা হচ্ছে গিয়ে জুবান এবং টুটিনি নাটকটা করেছে। যে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ের একটু পশ্চিম পাশে। এখানে কিন্তু নাটকের একটি শুটিং রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছি আমার পিছনে কিন্তু একটা কামাক্ষ্যা মন্দির। এই কামাক্ষ্যা মন্দির আর এদিক দিয়ে একটি গাছ। এই যে খালি স্পটটার মধ্যে কিন্তু একটা ভিডিওর শুট রয়েছে। তো অনেকেই আপনারা বলেন যে এই জায়গাটা মূলত কোথায়, অনেকে হয়তো জানতে চান। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই জায়গাটা কোথায় এবং এই জায়গায় আপনারা কিভাবে আসতে পারবেন। তো প্রথমত যারা নেত্রকোনা থেকে আসবেন তাদের জন্য হচ্ছে গিয়ে নেত্রকোনা থেকে সরাসরি যে কোনো মাধ্যমে হয়তো বা আপনি মোটর সাইকেল অথবা সিএনজি অথবা বাসের মাধ্যমে কিন্তু আপনি কলমাকান্দা আসতে পারবেন। কলমাকান্দা অথবা দুর্গাপুর আসবেন, আসার পরে বর্ডার যে রুটটা রয়েছে এই রুটে আপনাদেরকে আসতে হবে। এই যেমন পাঁচগাঁও বাজার রয়েছে, পাঁচগাঁও বাজারে যদি আপনি আসেন কলমাকান্দা থেকে, পাঁচগাঁও বাজার থেকে পশ্চিম দিক দিয়ে একটু আসতে হবে। আসার পরে দেখবেন যে এই দিক দিয়ে যে চন্দ্রডিঙ্গা যে পাহাড়টা রয়েছে এর একটু পশ্চিমে রাস্তা দেখে মেন রুট যেটা বর্ডারের যে রুট রয়েছে এই রুটের কিন্তু আপনি উত্তর পাশে আপনি তাকালেই দেখতে পাবেন যে এই কামাখ্যা মন্দিরটা আর কি। এই জায়গায় মূলত এই আশেপাশে যত ব্যাকগ্রাউন্ড রয়েছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাকগ্রাউন্ডের স্থান হচ্ছে গিয়ে এই খালি জায়গাটা। এখন হয়তো এই জায়গায় দেখা গেছে যে কিছু ফসলের আবাস দেখতে পাচ্ছি, কিন্তু আগে কিন্তু এটা ছিল না। নাটকের শুটিংয়ের যে মেন স্পটগুলো রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ একটি স্পট হচ্ছে গিয়ে এই কামাখ্যা মন্দির এবং এই জায়গাটা। মূলত এই জায়গায় নাটক শুটিংয়ের যে একটি তাদের যে লাস্ট মুহূর্তে একটা দেখা যে তাদের যে বিচ্ছেদ হওয়ার পথে যখন টুটিনির বিয়ে ঠিক হয়ে যায় তখন সে জুবানের সাথে এই জায়গায় আসে দেখা করার জন্য। আর এমন সুন্দরভাবে এটা ফুটে উঠেছিল এই জায়গায়। দেখেন যে পিছনে হচ্ছে গিয়ে আমার পিছনে ভারতের মেঘালয় রাজ্যের যে অনেক বিশাল বড় বড় পাহাড় রয়েছে এবং ছোট ছোট বাংলাদেশের কিছু টিলা রয়েছে। এটার পাশেই কিন্তু রয়েছে এই স্পটটা এবং কামাখ্যা মন্দির। ওই যে পাহাড়গুলা দেখা যাচ্ছে এই পাহাড়গুলা কিন্তু পড়েছে ইন্ডিয়াতে, এটা মেঘালয় রাজ্য। আর এখানে আপনি ইচ্ছা করলে কিন্তু এখন যেতে পারবে না, কেননা 5 তারিখের পরে দেখি কিন্তু বাংলাদেশ আর ভারতের যে বন্ধুসুলভ যে একটা সম্পর্ক ছিল এটা কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। বিচ্ছেদের রূপান্তর হওয়ার কারণে কিন্তু এখন কেউ ইচ্ছা করলেও ওই দিক দিয়ে যেতে পারে না। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে পর্যন্ত আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি ইচ্ছা করেন যে আরেকটু পিছিয়ে যাবেন, ওই যে পাহাড়ের কাছাকাছি যাবেন, তাহলে কিন্তু অনেকটা রিস্ক হয়ে যাবে। যদি বিজিবি আপনাকে দেখে তাহলে কিন্তু অনেক প্রকার সমস্যা হতে পারে। তাই আমি ওই পাশে আজকে আর যাব না, আমি এখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এই স্পটটা দেখাচ্ছি। আপনারা যদি কোনো সময় দুর্গাপুর অথবা কলমাকান্দা চন্দ্রডিঙ্গা পাহাড়ের এই আশেপাশে যদি ঘুরতে আসেন তাহলে এই স্পটটা কিন্তু ঘুরতে আপনারা মিস করবেন না। এই কামাখ্যা মন্দির কিন্তু আপনারা দেখে যাবেন যে এখানে যে শুটিংটা হয়েছিল এই শুটিংয়ের এই স্থানটাই হচ্ছে এটা। আমার ভিডিওর এক কোনায় দেখেন যে একটা ছোটো করে আমি ছবি দিয়ে রেখেছি যে আপন নাটকের শুটিংয়ের যে এই স্পটটা এটা কিন্তু এই জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আপন নাটকটা কিন্তু সবটা কিন্তু এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের আশেপাশেই এই দর্শনীয় স্পটগুলোতে কিন্তু এই নাটকটা তারা সুন্দরভাবে শুটিং করেছে আর কি। তো আজকের ভিডিওটা লম্বা করবো না, আপনারা যারা এই জায়গায় ঘুরতে আসবেন তো লোকেশনটা আমি দিয়ে রাখবো। আর তাছাড়া নেত্রকোনা থেকে কিন্তু খুব সহজেই আপনারা 1 থেকে 1.5 ঘন্টা সময়ের ভিতরে কিন্তু আপনারা ইচ্ছা করলে এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের পাশে এখানে কিন্তু এই কামাখ্যা মন্দিরের কাছে আসতে পারবেন। তো নেক্সট ভিডিওতে আমার থাকবে হচ্ছে গিয়ে এই কামাখ্যা মন্দির নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ অজানা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। শেখ বাকিবিল্লাহ ফেসবুক পেজ থেকে ভিডিওটি আমি তৈরি করেছি এবং ক্যামেরাম্যান হিসেবে ছিল আমার পাশে আবু হানিফ। তো আল্লাহ হাফেজ।